ঝোপঝাড়ের মাঝে থাকা এই বাড়িতেই হতো চুরি ডাকাতির বিচার। ভুতুরে এই বাড়িটি হলো প্রায় ৪০০ বছরের পুরনো এক সালিশখানা। এলাকার মধ্যে তো থানা ছিল না, এটার মধ্যে জেল হাজত যা শাস্তি দেওয়া এটা আমাদের দিত। একসময় এই সালিশখানায় বিচার হতো চোর সহ জঘন্য সব অপরাধীর, এমনটাই দাবি এলাকাবাসীর। এখানে বিচার আদালত হইতো আমাদের আদি পুরুষ যারা ছিল তারা এদিকে চুরি ডাকাতি হইলে এই জায়গায় শাসন করত। স্থানীয়রা জানান জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে এই সালিশখানা নির্মাণ করেছিলেন আসালুদ খাঁ। ৩ কক্ষ বিশিষ্ট এই স্থাপনায় সপ্তাহে একদিন বিচার সভা বসত। অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হতো। তখনকার মানুষের কাছে এটি ছিল ন্যায় বিচারের একমাত্র ঠিকানা। ব্রিটিশ আমলের আগে যে মুঘল আমল বা সুলতানি আমল ছিল, তারা ভারতীয় সাম্রাজ্যবাদীরা এখানে কিন্তু শাসন করত। ৪০০ বছর পূর্বে আমরা যে তথ্যটুকু পেয়েছি, ৪০০ বছর পূর্বে এই মুঘল আমলের যে সুলতানি আমলের যে রাজাবাদশারা ছিল তাদের করা হয়তো এই পুরাকীর্তি এই ভবনটি, এবং এই এলাকার যারা চোর বাটপার বা চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্টতা ছিল তাদেরকে এরা এখানে এনে ধরে, এটা একটা হাজতখানা বলা চলে, এখানে তাদেরকে ধরে এনে একটা গোপন কক্ষ আছে ভিতরে, সেখানে আটকে রাখতো বলে এলাকাবাসী জানায়। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুনই গ্রামের গহীন অরণ্যে প্রবেশ করতেই দেখা মেলে প্রাচীন আমলের এই ভবনটির ইতিহাসে। এই দিনকারে এমন ইট পাওয়া যেত না, অনেক সুন্দর, শক্ত, মজবুত। তো এসে দেখলাম যে এটা আসলে একটা প্রাচীন স্থাপত্য নিদর্শন এখানে আছে এবং পুরাতন ইট পলেস্তার দোষে পড়ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ৪০০ বছরের পুরনো এই সালিশখানা দেখতে অনেকেই ভিড় করেন এই গ্রামে। যদি কেউ ওর বাড়িতে মেহমান আসে বা আমাদের এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে ওই গ্রাম থেকে এইদিকে আইসা দেখে। বর্তমানে স্থাপনাটি জরাজীর্ণ, দেওয়াল ভেঙে পড়েছে, ইতিহাসের সাক্ষী ইটগুলো দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়। যেহেতু ৪০০ বছর আগের ভবন, ৪০০ বছর আগের ভবনটা তো স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং ভেঙে গিয়েছে, অরক্ষিত অবস্থায় আছে। সময়ের পরিক্রমা ও সংরক্ষণ না থাকায় বিলুপ্তির পথে ঈশা বংশধর আসালুদ খাঁর এই সালিশখানা, তাই এটি সংরক্ষণে উদ্যোগ নেওয়া দাবি স্থানীয়দের। আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে আমরা দাদারা ওরা শুরু থেকে দেখে আইছি, তাইলে তার কারণে আমাদের তো গড়ার মতো ঐতিহ্য নাই। আমরা কেমনে দেবো? আমরা তো দিনমজুরি মানুষ। তাহলে যদি কিনু উপাদান আসে, তাইলে যদি পারেন চেষ্টা করে দেখেন আপনারা সমস্ত। এদিকে প্রাচীন এই স্থাপনা সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বিচারালয়, সেটিকে আমরা সংরক্ষণ করবো এবং এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো সংস্কার মেরামতের জন্য।